নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। বুঝতেই পেরেছেন আমি কি বাজালাম। ভূপালির উপরে কিন্তু আজকের লেসন। আমাকে অনেকেই বলেছেন যে অনেক তো পাল্টা লেসন, গলার ফ্লেক্সিবিলিটি, রেঞ্জ বাড়ানোর লেসন দিচ্ছেন, কিছু রাগ ভিত্তিক কিছু লেসন দিন, ঠিক আছে? তো প্রথম কথা বলে রাখি, আমি কিন্তু মানে রাগ শেখা বা একটা রাগের পরে আরেকটা রাগ তোলা এইগুলোর কিন্তু পক্ষপাতী নই। মানে আমি একটা রাগ আমি কিন্তু এখনও শিখছি এবং শিখেই যাচ্ছি। মানে আমি কিন্তু খুব বেশি রাগ শিখিনি, বারবার বলি এই একটা রাগের উপরে কিন্তু খনি। মানে একটা রাগ যদি আপনি শেখেন, বাকিগুলো রাগ কিন্তু অটোমেটিকলি আপনার আয়ত্তে আসবে। সুতরাং যে কোনো একটা রাগকে ধরে যদি আপনি সারা বছর, 5 বছর, 10 বছরও রেয়াজ করে যান, তাহলে কিন্তু আপনার অনেক উপকার হবে, ঠিক আছে? তো আজকে রাগ ভূপালির উপরে আমি কিছু লেসন আপনাদের কাছে শেয়ার করব, যেগুলো আপনাদের রাগ ভূপালিকে বুঝতে, চিনতে এবং তার যে বিস্তার বা টান করতে হেল্প করবে, ঠিক আছে? তো যারা এখনও চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে আমি জানি আপনারা সবাই সাবস্ক্রাইব করেছেন, তাও আমার বলার কর্তব্য যারা নতুন দেখছে আমার চ্যানেল। আর যারা বেল বাটনে প্রেস করেননি, প্লিজ বেল বাটনটায় প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করবেন, তাহলে আমার সব টিউটোরিয়ালের নোটিফিকেশন কিন্তু সাথে সাথেই পেয়ে যাবেন আপলোড করলে। তো এনিওয়েজ, আজকের ভিডিও শুরু করি। তো আসুন এবার রাগ ভূপালির কিছু লেসন আমরা দেখিনি। ভূপালির উপর কিন্তু আমাদের প্রথমে যেটা করতে হয়, আরোহণ অবরোহণ কিন্তু মানে টানা প্র্যাকটিস করতে হয়। মানে এরকম না যে আপনাদের কি হয়, তো আমরা প্রথম দিকে কি শিখি যে প্রথমে একটা বন্দিশ দিয়ে দিল, প্রথমে তারপরে কি হলো, বন্দিশ হয়ে গেল, বন্দিশের টান দিল 8 মাত্রার, 8-10টা টান খাতা ভরিয়ে নিলেন, তারপরে 12 মাত্রার টান, তারপরে কি হলো নেক্সট বন্দিশ বা নেক্সট কোনো রাগ। তো এইভাবে কিন্তু শেখাটা পসিবল না, মানে রটানোই হলো বা পরীক্ষা দেওয়া অবধি কিন্তু সীমাবদ্ধ। সুতরাং একটা রাগকে ধরতে হবে ভালো করে, তার আরোহণ অবরোহণকে। অর্থাৎ আরোহণ অবরোহণ যদি আমরা ক্লিয়ারলি বুঝতে পারি বা দেখতে পারি যে আচ্ছা, মানে ভূপালি আছে সারে গা পা ধা, অর্থাৎ সারে গা পা ধা সা, সাধা পা গা রে সা, তাহলে কিন্তু মানে বাকি কাজ কিন্তু অটোমেটিকলি এই স্বরগুলো, মানে 5টা স্বর, যেটা আমরা ওয়েস্টার্ন মিউজিকে কিন্তু আমরা বলি পেন্টাটনিক স্কেল, ঠিক আছে? পেন্টা মানে 5 স্বরের যে রাগ, সেটা হচ্ছে ভূপালি। তো দেখে নি কি যে কি প্র্যাকটিস করবেন পুরো সাপার টাইপের। সা রে গা পা ধা সা, ধা পা গা রে সা। এইবার খুব ভালো এটা ভেবে প্র্যাকটিস করবেন, কিন্তু আমি বলবো প্র্যাকটিসটা এইভাবে না করে যদি আপনারা এইভাবে প্র্যাকটিস করেন, মানে আমি যেটা দেখাচ্ছি আপনাদের করতেও ভালো লাগবে এবং তালে বুঝতেও কিন্তু সুবিধা হবে। আমি বলে দিচ্ছি কি করবেন। নিচের পঞ্চম অর্থাৎ পা থেকে শুরু করবেন। পা ধা সা রে গা গা পা ধা, একটা সাপার রিলেশন দেখাচ্ছি, এটা করবেন। এটা 3 তাল চালাবেন। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না তেটে ধিন ধিন ধা, 3 তাল চালাবেন আপনাদের একটার যে কোনো লয়ে। এবার কি করবেন, নিচের পঞ্চম থেকে শুরু করবেন, অর্থাৎ পা ধা সা রে গা গা, এখানে গা গা দুবার বলছি, দেখুন পা ধা সা রে গা গা, তারপরে কি হচ্ছে পা ধা, নিচের পা ধাটাই উপরে রিপিট হলো, অর্থাৎ পা ধা সা রে গা গা পা ধা। এবার কি হচ্ছে, ব্যাক করছি, ধা পা গা রে সা সা ধা পা, ঠিক আছে? তাহলে পা ধা সা রে গা গা পা ধা, ধা পা গা রে সা সা ধা পা, পা ধা সা রে গা গা পা ধা, ধা পা গা রে সা সা ধা পা। টানা করবেন, এটা খুব কম লয়। পা ধা সা রে গা গা পা ধা, ধা পা গা রে সা সা ধা পা। সুন্দর ভূপালির মানে মতো করে আপনারা গাইতে পারেন, বা নর্মাল পা ধা সা রে গা গা পা ধা, শর্ট চেনার জন্য। আর যদি ভূপালির মানে রাগটাকে রেখে, আপনার রাগের ভাবটাকে রেখে যদি গাইতে চান, পা ধা মানে ধায়ের আন্দোলন, সাদা এরকম, পা ধা সা রে গা রে, যেহেতু গা বাদি স্বর, গা রে, তাহলে পা ধা সা রে গা গা পা ধা, ধা পা গা রে সা সা ধা পা। সা থেকে ধায় মিট যাচ্ছে, সা সা ধা পা, ঠিক আছে? এই একটা লেসন দেখিয়ে দিলাম, ঠিক আছে? এবার কি করবেন, ধা থেকে শুরু করবেন। ধা সা, তাহলে ধা থেকে শুরু করলে আমি পরে নোট নি, যেহেতু মা নি নেই, তাহলে সা থেকে শুরু হবে। ধা সা, ধার পরে সা, ধা সা রে গা পা পা ধা সা, ঠিক আছে? তাহলে আগেরটা কি ছিল, গা ডবল ছিল, এবার পা, অর্থাৎ ধা সা রে গা পা পা ধা সা, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, ব্যাকটি কি হচ্ছে, সা ধা পা গা রে রে সা ধা। এবার রেতে আমরা দুবার দাঁড়াচ্ছি, অর্থাৎ
ধা সা রে গা পা পা ধা সা ধা পা গা রে সা ধা। ঠিক আছে, তারপরে স্টেপ কি হবে, সা থেকে শুরু হবে, সা রে গা পা ধা সা রে। ঠিক আছে, তাহলে সা রে গা পা ধা সা রে থেকে ব্যাক করছি, রে সা ধা পা গা রে সা। কি হলো, সা রে গা পা ধা সা রে সা ধা পা গা রে সা। ঠিক আছে, এবার চাইলে আরেকটু স্টেপ এগোতে পারেন। এবার রে থেকে শুরু হবে, রে গা পা ধা সা রে গা, উপরের গা অবধি যাবে এই লেসনটা। তাহলে রে গা পা ধা, এবার সা রে গা পা ধা সা রে গা, আর গা থেকে ব্যাক করছে, গা রে সা ধা পা পা গা রে, পায়ে গিয়ে দুবার করলাম, গা রে সা ধা পা পা গা রে। ঠিক আছে, তো এই লেসনটা কিন্তু আপনারা করবেন। ভূপালির উপরে একটি সহজ লেসন দিলাম। আর এইগুলো করলে প্রথম কথা কী হবে, স্বরের উপর দখলদারি কিন্তু আমরা বুঝতে পারবো যে সা রে গা পা ধা, এই পাঁচটাই তো স্বর, পেন্টাটনিক স্কেল, মানে 5 স্বরের রাগ। তো এই স্বরের উপর কিন্তু দখলদারি বাড়বে, স্বরের পজিশনগুলো আমরা ক্লিয়ার করতে পারবো। এরপরে তান করতে আরও সুবিধা হবে। হ্যাঁ, পা ধা সা রে গা, এবার এই যে স্ট্রেট আমরা যাচ্ছি আর কি, তো এইগুলো কিন্তু ক্লিয়ার হবে। আর এগুলো করে নিশ্চয়ই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। হ্যাঁ, ভূপালি খুব সহজ একটি রাগ, আপনারা খুব সহজভাবে নেবেন। এরপর যদি আপনারা চান যে ভূপালির উপরে আমি যদি আরও লেসন বানাই, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনাদের এই ভিডিওসগুলো মানে পছন্দ হচ্ছে কিনা বা লাগবে কিনা। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরকমই কিন্তু আমি ডেইলি ভিডিওস কিন্তু এখন আমি দিচ্ছি। তো যারা এখনও লাইক করেন না, কমেন্ট করেন না, অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার কাছে পার্সোনালি ক্লাস করতে ইচ্ছুক, আমি 1 ভার্সেস 1 ক্লাস করাই, তারা এই নাম্বারে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। ঠিক আছে, তো দেখা হবে নেক্সট ভিডিওয়ে, নেক্সট কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রেয়াজে থাকুন। ধন্যবাদ।